একটি ছোট গ্রামে একটি দম্পতি বাস করত। তাদের পরিবার ও প্রতিবেশীরা তাদের সম্পর্ককে নিখুঁত বলে মনে করত। বাইরে থেকে তারা খুব সুখী দম্পতি বলে মনে হলেও বাস্তবে তাদের মধ্যে প্রতিনিয়ত নানা বিষয়ে ঝগড়া লেগেই থাকত। দাম্পত্য জীবনের এই সমস্যা ছিল ছোটোখাটো বিষয় নিয়ে। কখনো খাবার কেমন হয়েছে তা নিয়ে অভিযোগ, কখনো ঘরের কাজ কে করবে তা নিয়ে তর্ক, আবার কখনো পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভুল বুঝাবুঝি। এরকম অনেক সাধারণ বিষয় নিয়েই তাদের ঝগড়া শুরু হতো। ঝগড়ার সময় দুজনেই একে অপরকে দোষারোপ করত। তাদের মধ্যে কেউই প্রথমে চুপ থাকার বা ক্ষমা চাওয়ার মানসিকতা দেখাতো না। এতে তাদের রাগ ক্রমশ বেড়ে যেত এবং ঝগড়া দীর্ঘস্থায়ী হতো। দিনের শেষে তারা দুজনেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ত। কিন্তু এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে তা তারা বুঝতে পারছিল না। একদিন ঝগড়া এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালো যে তারা অনুভব করল তাদের সম্পর্কের মাধুর্য নষ্ট হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারল যদি দ্রুত এই সমস্যার সমাধান না করা যায় তবে তাদের দাম্পত্য জীবন ভেঙে পড়বে। এই উপলব্ধি তাদেরকে সমাধানের সন্ধানে বের হতে বাধ্য করল। এইভাবেই তারা সিদ্ধান্ত নিল গ্রামের বিখ্যাত গুরুদেবের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা খুলে বলবে। গুরুদেব ছিলেন জ্ঞানী এবং অনেক সম্পর্ক ঠিক করার জন্য বিখ্যাত। দম্পতি তাদের সমস্যার সমাধানের আশায় গুরুদেবের কাছে যাওয়ার প্রস্তুতি নিল। প্রত্যেক দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা যখন নিয়মিত হয়ে যায় এবং ঝগড়া দীর্ঘস্থায়ী হয় তখন তার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সমস্যা সমাধানের জন্য সময়মতো সচেতন হওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝগড়া ও মানসিক অশান্তি থেকে মুক্তি পেতে দম্পতি সিদ্ধান্ত নিল যে তারা গ্রামের বিখ্যাত গুরুদেবের কাছে যাবে। গুরুদেব ছিলেন এক মহাজ্ঞানী ব্যক্তি যিনি মানুষের জীবন সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন এবং তার সহজ কিন্তু কার্যকর পরামর্শের মাধ্যমে অনেকের জীবনকে সুখী করে তুলেছিলেন। দম্পতি এক সকালে গুরুদেবের আশ্রমে পৌঁছালো। আশ্রমটি ছিল গ্রামের বাইরে একটি শান্ত পরিবেশে। চারদিকে পাখির ডাক, বাতাসের মিষ্টি শীতলতা এবং প্রকৃতির শান্তিময় পরিবেশ দেখে তাদের মনের অশান্তি কিছুটা হলেও কমে গেল। গুরুদেব একটি বৃক্ষের ছায়ায় বসে ধ্যানমগ্ন ছিলেন। তার মুখে এক অপার শান্তি, যা দেখেই মনে হতো তিনি সমস্ত পৃথিবীর সমস্যার সমাধান করার মতো জ্ঞান রাখেন। দম্পতি গুরুদেবের সামনে বসে বিনম্রভাবে তাদের সমস্যার কথা জানালো। স্ত্রী বলল, গুরুদেব, আমরা ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া করি। আমি মনে করি আমার স্বামী আমাকে বুঝে না। স্বামীও বলল, আমার স্ত্রী সব সময় আমার ভুল ধরে এবং আমার দৃষ্টিভঙ্গি বুঝতে চায় না। এতে আমাদের মধ্যে শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। গুরুদেব মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। তিনি একবারও তাদের কথা থামালেন না বা কাউকে দোষারোপ করলেন না, বরং তার চোখে ছিল গভীর করুণা এবং সহমর্মিতা। সব কিছু শুনে তিনি মৃদু হেসে বললেন, তোমাদের সম্পর্কের মাঝে ভুল বুঝাবুঝি রয়েছে, কিন্তু তার সমাধান অসম্ভব নয়। আমি তোমাদের একটি উপায় দেব যা তোমাদের সম্পর্কের সমস্যাগুলি দূর করতে সাহায্য করবে। দম্পতি খুবই আগ্রহী হয়ে উঠল এবং গুরুদেবের কাছ থেকে সেই সমাধান শোনার জন্য অপেক্ষা করতে লাগল। তারা বিশ্বাস করত গুরুদেবের উপদেশ তাদের জীবন পরিবর্তন করতে পারে। সমস্যা যতই বড় মনে হোক না কেন, সঠিক সময়ে একজন জ্ঞানী বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া খুবই জরুরি। কখনো কখনো আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য এমন একজনকে গাইডের প্রয়োজন হয় যিনি আমাদের সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে পারেন। দম্পতির কথা মনোযোগ দিয়ে শোনার পর গুরুদেব মৃদু হেসে বললেন, তোমাদের সম্পর্কের সমস্যার সমাধান খুব সহজ, তবে তার জন্য তোমাদের ধৈর্য ধরতে হবে এবং আমার পরামর্শ মেনে চলতে হবে। দম্পতি এই কথা শুনে অবাক হলো। এতদিন ধরে যে সমস্যার মধ্যে ছিল তার সমাধান যদি এত সহজ হয় তাহলে কেন তারা এত কষ্ট ভোগ করল? গুরুদেব একটি মাটির পাত্র বের করলেন। তিনি পাত্রটি জলে পূর্ণ করলেন এবং সেটি দম্পতির হাতে তুলে দিয়ে বললেন, এই পাত্রের জল খুব বিশেষ। যখনই তোমরা ঝগড়া করতে যাও তখন এই পাত্র থেকে এক চুমুক জল মুখে নিয়ে ধরে রাখবে।
যতক্ষণ না তোমাদের রাগ কমে ততক্ষণ এই জল মুখে থাকবে, তবে সাবধান, এই জল ফেলে দিলে তার শক্তি নষ্ট হয়ে যাবে। দম্পতি গুরুদেবের কথা শুনে প্রথমে কিছুটা হতবাক হলো। তারা মনে মনে ভাবল একটি পাত্রের জল কিভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে। কিন্তু তারা গুরুদেবের জ্ঞানের উপর আস্থা রাখল এবং কিছু না বলে সেই মাটির পাত্র নিয়ে চলে গেল। গুরুদেব তাদের বিদায় দেওয়ার আগে আরও বললেন, এই জলের জাদু তখনই কাজ করবে যখন তোমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং রাগ কমাতে ইচ্ছুক থাকবে। এটি তোমাদের সম্পর্ককে নতুন পথে নিয়ে যাবে। দম্পতি গুরুদেবের কথা মনে প্রাণে গ্রহণ করল। তারা ভাবল গুরুদেব নিশ্চয়ই কোনো গভীর কারণেই এই উপায়টি দিয়েছেন। এই পাত্র এবং এর জল নিয়ে তারা বাড়ি ফিরল। মনে মনে আশা করল যে এটি তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনবে। অনেক সময় সমস্যার সমাধান খুব সহজ এবং সাধারণ হতে পারে, কিন্তু তা কার্যকর হতে হলে আমাদের ধৈর্য, আস্থা এবং নির্দেশ অনুসরণ করার মানসিকতা থাকতে হয়। গুরুদেবের উপহার কেবল একটি প্রতীক, যা দেখায় যে সম্পর্কের উন্নতির জন্য ধৈর্য এবং সংযম কতটা গুরুত্বপূর্ণ। গুরুদেবের কাজ থেকে পাত্রটি নিয়ে দম্পতি বাড়ি ফিরে এলো। প্রথম কিছুদিন খুব শান্ত কাটল। দুজনেই গুরুদেবের উপদেশ অনুযায়ী নিজেদের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। কিন্তু একদিন একটি ছোট বিষয়ে তাদের মধ্যে আবার ঝগড়ার সূচনা হলো। সেদিন বিকেলে স্ত্রী রান্নাঘরে কাজ করছিলেন। স্বামী কাজ থেকে ফিরে একটি নির্দিষ্ট খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু স্ত্রী বললেন, আমি এত কাজের পর তোমার পছন্দ মতো আর আলাদা কিছু রান্না করতে পারবো না। এই কথাতেই স্বামী রেগে গেলেন এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। ঝগড়ার মাঝে স্ত্রী হঠাৎ গুরুদেবের কথা মনে করলেন। তিনি দ্রুত মাটির পাত্র থেকে এক চুমুক জল নিয়ে মুখে ধরে রাখলেন। স্বামী তাকে এমন করতে দেখে অবাক হলেন। তিনি কিছুক্ষণ চুপ করে স্ত্রীর দিকে তাকিয়ে থাকলেন। স্ত্রী মুখে জল নিয়ে থাকার কারণে কোনো কথাই বললেন না। কিছুক্ষণের মধ্যে স্বামীর রাগ কমে গেল। তিনি বুঝতে পারলেন কথার তর্কে জড়িয়ে পড়ার বদলে শান্ত থাকা অনেক ভালো। এরপর স্বামীও সেই পাত্র থেকে জল নিয়ে মুখে রাখলেন। ঝগড়া না বাড়িয়ে দুজনেই নীরবে বসে রইলেন। এই প্রথমবার তারা অনুভব করলেন নীরবতা ঝগড়ার আগুনকে নেভাতে পারে। কথা চালিয়ে গেলে ঝগড়া হয়তো আরও বাড়ত, কিন্তু চুপ থাকার কারণে সমস্যা ধীরে ধীরে মিটে গেল। এভাবেই তারা প্রথমবার গুরুদেবের পরামর্শের প্রভাব বুঝতে পারল। তারা বুঝল রাগের মুহূর্তে চুপ থাকলে শুধু ঝগড়া থেমে যায় না, বরং মনের শান্তি বজায় থাকে। প্রথমবার যে কোনো নতুন অভ্যাস মেনে চলা কঠিন মনে হতে পারে, কিন্তু তা সফল হলে এর উপকারিতা বোঝা যায়। রাগের সময়ে চুপ থাকা বা নিজেকে নিয়ন্ত্রণ করার সম্পর্ককে সুস্থ ও মধুর করতে সাহায্য করে। অনেক সময় তর্ক এড়িয়ে নীরব থাকা সমস্যার প্রকৃত সমাধান। গুরুদেবের দেওয়া পাত্রের জল ব্যবহারের প্রথম অভিজ্ঞতা থেকে দম্পতি উপলব্ধি করল যে তাদের ঝগড়া থামানোর চাবিকাঠি তাদের নিজেদের হাতেই। তারা ঠিক করল গুরুদেবের উপদেশ মেনে চলবে এবং যে কোনো ঝগড়ার সময় একই পদ্ধতি ব্যবহার করবে। পরবর্তী কয়েকদিনে বিভিন্ন পরিস্থিতিতে তাদের মধ্যে ঝগড়া বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রতিবার ঝগড়া শুরু হওয়ার আগেই তারা পাত্র থেকে জল নিয়ে মুখে ধরে রাখত। একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে থাকত। মুখে জল থাকার কারণে তারা কোনো তর্কে জড়াতে পারত না। দিনের পর দিন এই অভ্যাস তাদের জীবনের অংশ হয়ে উঠল। রাগ বা অসন্তোষের মুহূর্তে জল মুখে রাখার এই পদ্ধতি শুধু ঝগড়া থামাতে সাহায্য করেনি, বরং তাদের ধৈর্য এবং আত্মসংযম চর্চা করতেও উৎসাহিত করল। ঝগড়া না করে চুপ থাকার ফলে তারা একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার সময় পেয়েছিল। স্ত্রী বুঝতে পারলেন স্বামীর রাগের পেছনে কাজের চাপ এবং মানসিক ক্লান্তি রয়েছে। স্বামীও অনুভব করলেন যে স্ত্রী তার দায়িত্ব পালন করতে গিয়ে প্রচুর পরিশ্রম করেন এবং কখনো কখনো তারও বিশ্রামের প্রয়োজন। নতুন অভ্যাসের কারণে ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পেল। তারা একে অপরের দোষ খোঁজার বদলে নিজেদের ভুলগুলো নিয়ে চিন্তা করতে শুরু করল। রাগের মুহূর্তে নিজেদের সংযত রাখতে পারায় তারা শান্তভাবে সমস্যাগুলি আলোচনা করতে শিখল। পাত্রের জল যেন তাদের জীবনের একটি প্রতীক হয়ে উঠল, শান্তি, ধৈর্য এবং বোঝাপড়ার। ঝগড়া কমে যাওয়ার ফলে তাদের ঘরে শান্তি ফিরে এলো। তাদের সন্তানরা আগের মতো
মা বাবার ঝগড়া দেখতে পেত না এবং তারাও পরিবারের ভালো পরিবেশে খুশি থাকতে শুরু করলো। ধৈর্য এবং সংযম একটি অভ্যাসে রূপান্তরিত হলে তা শুধু ঝগড়া বন্ধ করে না, বরং সম্পর্ককে আরও গভীর এবং সুন্দর করে তোলে। বোঝাপড়া ও শান্তি বজায় রাখতে নীরবতা এবং সংযমের গুরুত্ব অপরিসীম। কয়েক মাস পেরিয়ে গেল, দম্পতির জীবনে বিশাল পরিবর্তন দেখা দিল। ঝগড়ার সংখ্যা প্রায় শূন্যে নেমে এলো। তারা গুরুদেবের দেওয়া পাত্রের জলকে খুব গুরুত্ব সহকারে ব্যবহার করছিল এবং তার উপকারিতা অনুভব করছিল। একদিন তারা সিদ্ধান্ত নিল গুরুদেবের কাছে ফিরে গিয়ে তাকে ধন্যবাদ জানাবে। তারা মনে মনে ভাবছিল এই বিশেষ জলের জন্যই তাদের সম্পর্ক সুন্দর হয়ে উঠেছে। তাই পাত্রটি সঙ্গে নিয়ে তারা গুরুদেবের আশ্রমে গেল। গুরুদেব তাদের দেখে মৃদু হেসে বললেন, তোমাদের চোখে আমি শান্তি দেখতে পাচ্ছি। বলো, তোমাদের জীবনে কি পরিবর্তন এসেছে? তারা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে বলল, গুরুদেব, আপনার দেওয়া এই বিশেষ জলের জন্য আমাদের জীবনে সুখ ফিরে এসেছে। আমরা এখন প্রায় ঝগড়াই করি না। আপনার পরামর্শ মেনে চলার ফলে আমাদের সম্পর্ক আরও গভীর হয়েছে। গুরুদেব হেসে বললেন, এই জলে কোনো জাদু নেই, জাদু রয়েছে তোমাদের নীরবতায়। মুখে জল ধরে রাখার কারণে তোমরা ঝগড়ার সময় কোনো কথা বলোনি। যখন কথা বলা বন্ধ করেছিলে তখন রাগ কমে গিয়েছিল এবং পরিস্থিতি শান্ত হয়েছিল। এই নীরবতাই তোমাদের সম্পর্কের শান্তি ফিরিয়ে এনেছে। দম্পতি স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল সমস্যার সমাধান কোনো বাহ্যিক উপায়ে নয়, বরং নিজেদের আচরণে পরিবর্তন আনায় নিহিত। গুরুদেব তাদের আরও বুঝিয়ে বললেন, সম্পর্কে ঝগড়া বা মতবিরোধ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়াকে দীর্ঘায়িত না করে যদি সময় মতো থামানো যায় তবে সম্পর্ক আরও মজবুত হয়। যখন তোমরা নীরব ছিলে তখন তোমাদের মধ্যে বোঝাপড়ার সময় তৈরি হয়েছে। এটি শুধু তোমাদের নয়, যে কোনো সম্পর্কের জন্যই প্রয়োজনীয়। গুরুদেবের মূল শিক্ষা, নীরবতা। রাগের সময় কথা না বলে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পর্ককে সুরক্ষিত রাখে। সম্মান ও বোঝাপড়া। একজনের দৃষ্টিভঙ্গি বুঝতে পারলে ঝগড়ার কারণ দূর হয়। আত্মনিয়ন্ত্রণ। রাগ বা আবেগকে সংযত করার ক্ষমতা দাম্পত্য জীবনে শান্তি নিয়ে আসে। দম্পতি গুরুদেবের এই শিক্ষাকে হৃদয়ে গ্রহণ করল এবং অনুভব করল যে প্রকৃত সমাধান তাদের নিজেদের মধ্যেই ছিল। তারা গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল যে তারা এই শিক্ষা কখনো ভুলবে না। সমস্যার সমাধান সবসময় বাইরের কোনো মাধ্যম নয়, বরং আমাদের নিজের আচরণে পরিবর্তনের মধ্যে লুকিয়ে থাকে। নীরবতা এবং বোঝাপড়া সম্পর্কের শান্তি এবং স্থায়িত্ব নিশ্চিত করে। গুরুদেবের কাছ থেকে ফিরে আসার পর দম্পতি তাদের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে শুরু করলো। তাদের জীবনে শান্তি ও আনন্দের নতুন অধ্যায়ের সূচনা হলো। তারা বুঝতে পারল ছোটোখাটো সমস্যাগুলো এড়িয়ে গেলে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা দেখালে সম্পর্ক কতটা সহজ এবং সুন্দর হতে পারে। আগে যে বিষয়গুলি নিয়ে ঝগড়া হতো, এখন সেগুলি নিয়ে তারা আলোচনা করত। তারা ধীরে ধীরে এমন একটি পদ্ধতি গ্রহণ করলো যেখানে রাগ বা বিরক্তি অনুভব করার সময় কেউ কিছু না বলে চুপচাপ বসে থাকত। এই পদ্ধতিতে ঝগড়ার বদলে সমস্যার মূল কারণ বোঝার সুযোগ সৃষ্টি হতো। উদাহরণস্বরূপ, স্ত্রী যদি কোনো কাজে ক্লান্ত বোধ করতেন, স্বামী তাকে সাহায্যের প্রস্তাব দিতেন। একইভাবে যদি স্বামী কাজ থেকে ফিরে ক্লান্ত থাকতেন, স্ত্রী তার প্রিয় চা বানিয়ে তাকে শান্তি দেওয়ার চেষ্টা করতেন। তাদের দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা অনেক বেড়ে গেল। তারা বুঝতে পারল যে সম্পর্ক হলো দায়িত্ব ভাগাভাগি করার পাশাপাশি একে অপরের প্রতি যত্নশীল থাকার একটি প্রতিশ্রুতি। তারা প্রতিজ্ঞা করল একে অপরের দোষ না খুঁজে বরং সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করবে। তাদের এই পরিবর্তন শুধু তাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এর প্রভাব পড়ল পুরো পরিবারে। বাড়িতে সবসময় একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকত। তাদের সন্তানরা মা বাবার ঝগড়ার বদলে ভালোবাসার উদাহরণ দেখতে পেল। এতে সন্তানদের মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব পড়ল। তারা গ্রামের অন্যান্য দম্পতিদের সঙ্গেও এই শিক্ষা ভাগ করে নিল। তাদের শান্তিপূর্ণ জীবন দেখে অন্যরাও তাদের কাছে পরামর্শ চাইতে আসত। তারা গুরুদেবের শিক্ষা অন্যদের সঙ্গে শেয়ার করে দাম্পত্য জীবনের গুরুত্ব এবং সমস্যার সমাধানের সহজ পদ্ধতি শিখিয়ে দিত।
এখন তারা বুঝতে পেরেছিল সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি হলো একে অপরকে সম্মান করা, রাগের সময় নীরব থাকা, সমস্যা নিয়ে আলোচনা করা এবং ছোট বিষয়গুলো নিয়ে বড় ঝগড়া না করা। তারা এই শিক্ষাকে জীবনের শেষ দিন পর্যন্ত অনুসরণ করার প্রতিজ্ঞা করল। তাদের সম্পর্ক এতটাই মজবুত হলো যে তাদের চারপাশের মানুষও তাদের দাম্পত্য জীবনকে একটি উদাহরণ হিসেবে গ্রহণ করল। সুখী দাম্পত্য জীবন কোনো জাদুর ফল নয়, এটি ধৈর্য, বোঝাপড়া, নীরবতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠে। জীবনের সমস্যা থাকবে, কিন্তু সেগুলোর সমাধান করার জন্য ভালোবাসা ও আত্মনিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনকে সুন্দর করতে চাইলে ছোটোখাটো বিষয়গুলোর গুরুত্ব কমিয়ে বড় ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। গুরুদেবের পরামর্শে দম্পতির জীবন এক অনন্য উদাহরণে পরিণত হয়েছিল। তাদের গল্প আমাদের শিখিয়ে দেয় সম্পর্কের সৌন্দর্য কোনো জাদুকরী সমাধানে নয়, বরং ধৈর্য, বোঝাপড়া এবং ভালোবাসার গভীরতায় নিহিত। দাম্পত্য জীবন এমন একটি পথ যেখানে দুইজন মানুষ একসঙ্গে সুখ, দুঃখ এবং সমস্ত চ্যালেঞ্জ ভাগ করে নেন। এই যাত্রায় মতবিরোধ বা ঝগড়া হতেই পারে, কিন্তু সেই ঝগড়াকে কীভাবে সামাল দেওয়া যায় সেটাই প্রকৃত সম্পর্কের মানদণ্ড। গুরুদেব কেবল একটি মাটির পাত্র দিয়েছিলেন, কিন্তু তার মধ্য দিয়ে তিনি শিখিয়েছিলেন নীরবতার শক্তি। ঝগড়ার সময় কথা চালিয়ে যাওয়ার বদলে চুপ থাকার গুরুত্ব, কারণ নীরবতা রাগকে ঠান্ডা করে এবং মনকে শান্ত রাখে। সম্মান এবং বোঝাপড়া, একে অপরকে দোষারোপ না করে একসঙ্গে সমস্যার সমাধান খুঁজে বের করার গুরুত্ব। ধৈর্যের চর্চা, সম্পর্ক সুন্দর রাখতে রাগ নিয়ন্ত্রণ করা এবং ধৈর্য ধরার অভ্যাস গড়ে তোলা। পরিবর্তনের সূচনা নিজেদের মধ্যেই। সমস্যার সমাধান বাইরের কোনো উপায়ে নয়, বরং নিজের আচরণে পরিবর্তন আনার মাধ্যমে করা সম্ভব। এই গল্প আমাদের বুঝিয়ে দেয় যে দাম্পত্য জীবনের সুখ আসলে কোনো বাহ্যিক বিষয় নয়, এটি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, ছোটোখাটো বিষয়ে ঝগড়া না করে ভালোবাসার জায়গা তৈরি করা এবং ত্যাগ স্বীকার করার মধ্যেই লুকিয়ে থাকে। দম্পতির জীবনে এই পরিবর্তন শুধু তাদের নিজেদের জন্য নয়, বরং তাদের পরিবারের জন্যও আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় তাদের সন্তানরা ভালোবাসা এবং বোঝাপড়ার গুরুত্ব শিখতে পেরেছিল। আমাদের জন্য শিক্ষা, গুরুদেবের শিক্ষা প্রতিটি দম্পতির জন্য একটি বার্তা বহন করে। সম্পর্কের সমস্যার সমাধান বাইরে নয়, নিজেদের মধ্যেই রয়েছে। রাগ এবং তর্ক এড়িয়ে কৌশলী পদ্ধতিতে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব। বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে সম্পর্ককে আরও মজবুত করা যায়। সুখী দাম্পত্য জীবনের মন্ত্র। জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দর এবং টেকসই করার জন্য প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া এবং আত্মনিয়ন্ত্রণ। গল্পটি আমাদের শিখিয়ে দেয় সুখী দাম্পত্য জীবন অর্জন করা কোনো কঠিন কাজ নয়। যদি আমরা নিজেদের আবেগ এবং ব্যবহারের দায়িত্ব নিতে শিখি, তবে সম্পর্ককে সুখের এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। গুরুদেবের শিক্ষা এবং দম্পতির পরিবর্তনের গল্প আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের প্রকৃত সৌন্দর্য ভালোবাসার গভীরতা এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে নিহিত। এই শিক্ষা আমাদের জীবনে শান্তি এবং আনন্দ আনতে সাহায্য করতে পারে যদি আমরা এটি হৃদয়ে ধারণ করতে পারি।